বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। জায়নবাদীরা কোনোভাবেই ইরানের হাত থেকে বাঁচতে পারছে না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা দখলদার ইসরায়েল এর বিরুদ্ধে ভয়াবহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দখলদারদের মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি এতটাই তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে যে সবকিছু নস্যাৎ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন ভয়াবহ আকার ধারণ করেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো ফের যুদ্ধ শুরুর আশঙ্কা ইরানের। যুদ্ধবন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইরানের স্পিকার বাঘের গালিবাফ। তবে তিনি দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা বিশ্বাস করে না। তারা আমাদের সঙ্গে এর আগে আলাপ আলোচনার মধ্যে আমাদের বিরুদ্ধে হামলা শুরু করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এরপর জানাবো নিজ দেশেই নেতানিয়াহুর বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভ। ইসরায়েলের তেল আবিব শহরে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ। আজ ইরান ও লেবাননের সঙ্গে যুদ্ধের ইস্যুতে এই বিক্ষোভ শুরু হয় বলে জানা গেছে এবং এখনও বিক্ষোভ চলছে। এদিকে দ্বিতীয় দফা আলোচনা সোমবার পাকিস্তানে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার উদ্দেশ্যে সোমবার ২০ এপ্রিল পাকিস্তানে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। তারা আজ রাতেই পাকিস্তানে পৌঁছেছে বলে জানা গেছে। এবারে জানাবো হরমুজ প্রণালীতে মাইন অপসারণে রোবট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে মাইন অপসারণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনী প্রণালীতে সমুদ্র রোবট পাঠানো শুরু করেছে। মার্কিন কর্মকর্তার বরাতে আজ ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে বললেন নাহিদ ইসলাম। অতীতে ছাত্রলীগ করলেও বর্তমান এনসিপিতে যোগ দেওয়া যাবে। যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন তারা চাইলে যে কোনো সময় এনসিপিতে যোগ দিয়ে আপনারা নিজেরা আমাদের দলে যুক্ত হতে পারেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন যে আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এর জন্য আমরা সবাইকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। কেউ চাইলেই এনসিপিতে যোগ দিতে পারবে, কোনো ধরনের সমস্যা হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ফের যুদ্ধ শুরুর আশঙ্কা ইরানের। যুদ্ধবন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তবে তার দাবি উভয় পক্ষ এখনও সমঝোতা থেকে অনেক দূরে রয়েছে। তেহরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না এবং যে কোনো মুহূর্তে তারা ফের যুদ্ধ শুরু করতে পারে বলে সতর্ক করেছেন ইরানের স্পিকার। আজ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা জানিয়েছেন। ভাষণে গালিবাফ জানান, আমরা চূড়ান্ত আলোচনা এখনও অনেক থেকে দূরে রয়েছে। আমাদের আলোচনার অগ্রগতি হয়েছে, তবে এখনও অনেক ফাঁক রয়ে গেছে। কিছু মৌলিক বিষয় এখনও অমীমাংসিত। উল্লেখ্য গালিবাফ ইরানের অন্যতম আলোচক হিসেবে দায়িত্ব পালন করছেন। গালিবাফ আরও দাবি করেন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধে ইরান বিজয়ী হয়েছে তাদের বিরুদ্ধে এবং শুধু দাবিগুলো পূরণ হয় তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। 2 সপ্তাহে এই যুদ্ধবিরতি আগামী বুধবার শেষ হওয়ার কথা রয়েছে। পাকিস্তান মধ্যস্থতাকারীরা একটি স্থায়ী চুক্তির জন্য প্রচেষ্টা চালিয়ে গেলেও তা এখনও চূড়ান্ত হয়নি এবং মূল প্রতিরোধপূর্ণ বিষয়গুলোতে অগ্রগতির বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে তারা নিশ্চিত করেছে এবং তারা জানিয়েছে যে পাকিস্তানে তারা যুদ্ধবিরতি করার জন্য যদি আলাপ আলোচনায় যায় সেক্ষেত্রে বিষয়টি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত তারা স্পষ্টভাবে কোনো বার্তা দিতে পারেনি। তারা আরও জানিয়েছে যে বর্তমান সময়ে জায়নবাদীরা যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না। আমরা যত সমস্যা
সমস্যাই হোক না কেন পরিস্থিতি মোকাবেলা করে জায়নবাদীদের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া গড়ে তুলতে চাই বলে নিশ্চিত করা হয়েছে। নিজ দেশে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ। ইসরায়েলের তেল আবিব শহরের দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ। রাতে ইরান ও লেবাননের সঙ্গে যুদ্ধের ইস্যুতে এই বিক্ষোভ শুরু হয়। বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে বিক্ষোভকারী সাইম ক্রিভহ্যাক্স বলেছেন, ইরান ও লেবাননের সঙ্গে যুদ্ধ শুরু করার ক্ষেত্রে ইসরায়েল ভুল করেছে। তিনি অভিযোগ করেছেন যে নেতানিয়াহু দেশের জন্য নয় বরং নিজের আইনি জটিলতা এড়ানোর জন্য তিনি এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। নেতানিয়াহুর মতো কোনো কুখ্যাত সন্ত্রাসী তিনি আমাদের প্রধানমন্ত্রী হতে পারেন না বলে তারা নিশ্চিত করেছে এবং তারা আরও জানিয়েছে যে আমরা কখনো এই জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী এই কুখ্যাত সন্ত্রাসীকে ছেড়ে দিতে পারি না। তিনি শুরু থেকে আমাদের দেশটাকে একটি ধ্বংসস্তূপের দিকে নিয়ে যাচ্ছেন এবং তার মতো কোনো সরকারই আমরা কখনো চাই না বলে নিশ্চিত করেছেন তারা। এবং তারা আরও জানিয়েছেন যে বর্তমান যে পরিস্থিতি চলছে তাতে করে জায়নবাদী দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী এই বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আমাদের এই অগ্রযাত্রা চলমান থাকবে। ইতিমধ্যে তারা সব বিষয়গুলো নিয়ে খুবই উদ্গ্রীব হয়েছে বলে জানা যাচ্ছে এবং সমস্ত কিছু তারা দেখভাল করছে, ভবিষ্যতের দিকে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন দখলদারদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। দখলদারদের বিরুদ্ধে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং নতুন করে সবকিছু দেখভাল করার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই বলে নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে তাদেরকে যথাযথভাবে শিক্ষা দিতে শুরু করেছে ইরান এবং এ কারণে পুরো ইসরায়েল জুড়ে বড় ধরনের বিক্ষোভের সৃষ্টি হয়েছে এবং জায়নবাদীদের চরমভাবে শিক্ষা দেওয়ার পর ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি শুধুমাত্র নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য এই যুদ্ধ বাঁধিয়েছেন বলে সাধারণ যারা ইহুদি রয়েছে তারা জানিয়েছে এবং তারা নেতানিয়াহুর বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে। বর্তমান সেই বিক্ষোভ চলমান রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। দ্বিতীয় দফা আলোচনা সোমবার পাকিস্তানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। আবারও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করতে পাকিস্তানে এসে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। তারা ইরানের সঙ্গে নতুন করে আলাপ আলোচনা করে তারা এই যুদ্ধবিরতি করানোর জন্য বদ্ধপরিকর। ইতিমধ্যে তারা বুঝতে পেরেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ফেঁসে গেছে, তারা কোনোভাবেই আর ইরানের সঙ্গে পারছে না। জন্য তারা এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই ধরনের কার্যক্রমগুলো তারা হাতে নিয়েছে এবং তারা মনে করে বর্তমান সময়ে যদি এই মুহূর্তে দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র তারা যদি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি না করে তাহলে ইরানের মিসাইল হামলায় তারা ধ্বংসপ্রাপ্ত হবে। এ কারণে মূলত তারা পাকিস্তানকে ব্যবহার করে এই যুদ্ধবিরতি করানোর ক্ষেত্রে তারা অনেক বেশি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে পরবর্তীতে আসলে বিষয়টি কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। পরিস্থিতি আসলে দিনকে দিন খুবই জটিল আকার ধারণ করছে পুরো পরিস্থিতি এবং সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যেভাবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী হামলা চালাচ্ছে, অতীতে এর আগে কখনো কোনো মুসলিম শক্তি তাদের বিরুদ্ধে এভাবে আক্রমণ চালায়নি। এই আক্রমণের ফলে মূলত দখলদার ইহুদিবাদীরা এখন পুরোপুরি ফেঁসে গেছে এবং দখলদারেরা তারা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এজন্য ইরানের সঙ্গে তারা যুদ্ধবিরতি করে আবারও পরিস্থিতি ঠিক করার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে তারা কোনো দখলদার বাহিনী কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র এদের কোনো বিষয়গুলো নিয়ে তারা কোনোভাবেই এই দায়িত্বশীল জায়গা থেকে সরবে না বলে নিশ্চিত করা হয়েছে এবং সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। দখলদারদের কোনোভাবেই ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তারা পুরোপুরি সক্রিয় অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে তারা দখলদার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভয়াবহ আগ্রাসন চালাতে শুরু করবে। হরমুজ প্রণালীতে মাইন অপসারণে রোবট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যে ধরনের ভয়াবহ কার্যক্রম চলছে দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এজন্য দখলদার ইসরায়েলিরা এবং দখলদার যুক্তরাষ্ট্র তারা পুরোপুরি ফেঁসে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে তারা আসলে কোনোভাবেই কোনো কিছু করতে পারছে না। সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবাই
একসঙ্গে কাজ করলেও পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের ভয়াবহ কার্যক্রম শুরু হয়েছে জায়নবাদীরা যা শুরু করেছে এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তাই তারা হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত হরমুজ প্রণালী খোলার জন্য তারা অনেক বেশি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী। কিন্তু হরমুজ প্রণালীতে ইরানের সামরিক নজরদারি থাকার কারণে পুরো বিষয়টি আসলে কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে জায়নবাদীরা পুরোপুরি ফেঁসে গেছে। তারা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের আগ্রাসন শুরু করেছিল ইরান সবকিছু প্রতিহত করে দিয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে জায়নবাদী, ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের বিরুদ্ধে কার্যক্রম চালাতে চেয়েছিল, কিন্তু তারা একটি কার্যক্রমও চালাতে সফল হয়নি। তাই তারা সেখানে রোবট পাঠিয়ে আবার একটি ষড়যন্ত্র করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তাদের এই ষড়যন্ত্র আসলে মোকাবেলা করা হবে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বর্তমান সময়ে তাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ পরিচালনা করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বা আইআরজিসির সদস্যরা। তারা দখলদারদের বিরুদ্ধে বড় ধরনের কার্যকর পরিস্থিতি গড়ে তুলেছে এবং পুরো পরিস্থিতি অত্যন্ত জটিলভাবে হলেও সবকিছু এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে।